বর্তমান ব্যস্তময় জীবনে যে মানসিক শান্তি, সুস্থতা এবং ভারসাম্য সেটাকে বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত টিপস আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করছি এতে আপনারা অনেক উপকৃত হবেন। প্রথমেই যে বিষয়টি বলবো তা হচ্ছে, সব কাজ একসঙ্গে পারফেক্ট করতে যাবেন না। প্রতিদিনের জন্য 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করুন। এতে অনেকটা মানসিক চাপ আপনার কমে যাবে। দ্বিতীয়ত, পারলে নিজের জন্য প্রতিদিন একটু করে সময় বের করুন। সেই সময়টা 10 থেকে 15 মিনিটও হতে পারে। সেই সময়কালে আপনি একা থাকুন এবং আপনার প্রিয় বিষয়গুলি নিয়ে চর্চা করুন। 3 নাম্বার, না বলতে শিখুন, কারণ সব দায়িত্ব আপনার নয়। অপ্রয়োজনীয় চাপ থেকে দূরে থাকতে পারলে অনেকটাই মানসিক শান্তি পাওয়া যায়। 4 নাম্বার, চেষ্টা করবেন মোবাইল থেকে ছোট বিরতি নেওয়ার। সারাক্ষণ অনলাইনে থাকলেই আপডেট থাকা যায় না, বরং ক্লান্তি বাড়ে। মানসিক চাপ বাড়লে বাড়িতে বসে না থেকে একটু খোলা মাঠে ঘোরাফেরা করুন, দেখবেন অনেকটা মানসিক প্রশান্তি আপনি পাচ্ছেন। আরেকটি বিষয় লক্ষণীয়, অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন, কারণ সবার জীবন পথ এক নয়। অন্যের সাফল্য আপনার ব্যর্থতার মাপকাঠি নয়। ছোট ছোট আনন্দগুলিকে গুরুত্ব দিন। 1 কাপ চা, সূর্যাস্ত, প্রিয় মানুষের হাসি, এই ছোট জিনিসেই জীবনের অনেক আনন্দ লুকিয়ে থাকে। সেটাকে আপনাকে খুঁজে নিতে হবে। সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা ছাড়ুন। কিছু বিষয় ছেড়ে দিতে পারলেই মন শান্ত হয়। নিজেকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। আপনি চেষ্টা করছেন, এইটুকুই যথেষ্ট। আরও কিছু ছোট ছোট যে বিষয়গুলি আপনারা করবেন তা হচ্ছে, প্রতিদিন কৃতজ্ঞতার একটি বিষয় নিয়ে লিখুন। দিনে অন্তত একবার হাসুন, কারণ না থাকলেও হাসুন, কারণ হাসি অনেক সময় আমাদেরকে আমাদের মানসিক চাপকে কমিয়ে দেয়। আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আধ্যাত্মিক শান্তি নিয়ে, অর্থাৎ আধ্যাত্মিক শান্তি কী, সেটা কিভাবে পাওয়া যায়, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আবার কথা হবে নতুন একটি টপিকে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।